রাজধানীর কামরাঙ্গীরচরের ৫৬ নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। আর এই নির্বাচনে সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম, মোহাম্মদ নাইম। দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক, রাজপথ থেকে জনপথ সবখানেই যার বিচরণ। ২০১৫ এবং ২০২০ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নাইম এবার কাউন্সিলর পদে লড়ছেন কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ডবাসীর ভাগ্য উন্নয়নে। সরজমিনে কামরাঙ্গীরচরের ৫৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মোহাম্মদ নাইমকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নাইম একজন বিনয়ী এবং সাদা মনের মানুষ হিসেবে পরিচিত। বিপদে আপদে যাকে সবসময় পাশে পাওয়া যায়, তাকেই এবার জনপ্রতিনিধি হিসাবে দেখতে চান তারা। এলাকাবাসীর বিশ্বাস, নাইম ভাই জয়যুক্ত হলেই বদলে যাবে কামরাঙ্গীরচরের ৫৬ নং ওয়ার্ডের দৃশ্যপট। এলাকায় গ্যাস, পানি ও বিদ্যুতের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, মোহাম্মদ নাইম নির্বাচিত হলে প্রতিটি ঘরে ঘরে এসব নাগরিক সুবিধা পৌঁছে দেবেন। মোহাম্মদ নাইম সাহেব এই এলাকার সন্তান। এর সবসময়ই এই এলাকার উন্নয়নের জন্য তিনি নিজের থেকে অর্থ উপার্জন করে সবসময় দিয়ে থাকেন। এই এলাকার সন্তান আরও দুইবার হারিয়েছে। আমরা তাকে ভোট দিয়েছি, কিন্তু এই স্বৈরাচার সরকার তাকে পাস করতে দেয় নাই। ভোট চুরির মাধ্যমে তাতে ছিনিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু এই কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ড নাইম ভাই কাউন্সিলর হলে অনেক উন্নয়ন হবে কামরাঙ্গীরচরে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এই ওয়ার্ড থেকে আমাদের যে নাইম ভাই আছে, নাইম ভাই যদি কাউন্সিলর হয়, উনি দেখা যাচ্ছে যে এই এলাকার অনেক উন্নয়ন করবেন। বিশেষ করে এই মাদকাসক্ত এইগুলো থেকে আমাদের মুক্তি দেবেন, এখানে আর রাস্তাঘাটের উন্নয়ন করবে। আমাদের এটাই আশা যে মাদকমুক্ত বাংলাদেশ এবং গরিব মানুষ যারা আছে আমাদের খেয়ে পরে বাঁচতে পারে, দ্রব্যমূল্যের নিম্নগতি। উনি খুব ভালো মানুষ, ছোটবেলা থেকে ওনার সাথে পরিচিত, একালাতে থাকি, ওনার সামনেই বেড়ে ওঠা। আমরা চাই সে আগামীতে আসুক, আমাদের দিকে খেয়াল রাখুক। আমরা গরিব, উনি খুব ভালো কাজ করে, ছোটবেলা থেকে ভালো জানি। এই যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, রাস্তা দিয়ে হাঁটা জানা, ছেলেপেলেরা টিস করে, এগুলো যেন না হয় আগামীতে, সেই প্রত্যাশায় ওনার জন্য দোয়া করি উনি আসুন। আমি এখানে থাকি অনেকদিন যাব, আমি তার বিরুদ্ধে কোনো খারাপ পত্র শুনি নেই এবং মানুষ তার কাছে আসে, সে মানুষের উপকার করে, যতটুকু পারে যতটুকু সাধ্য আছে ততটুকু উপকার করে, তেন মানুষের সে ক্ষতি করে না। নাইম ভাই আমাকে লাগে অনেক কষ্ট করছে, জেল খাচ্ছে, তারপরে আমাকে দিকে হ্যাঁ দৃষ্টি করে দেখছে। কারণ আমরা গ্যাসের জন্য অনেক কষ্ট করতে আছি, মা বোনেরা গ্যাসের পানির সব দিক দিয়ে মনে করেন নজর দেয় আমাকে দিকে। মূলত ১ নম্বরে কামরাঙ্গীরচরে যদি আপনার সমাধান করতে হয় জনগণের মঙ্গলের জন্য, ১ নম্বরে গ্যাসটা করতে হবে, ২ নম্বরে হলো মাদক। আপনি মাদকটা যদি নিরসন করতে পারেন আর গ্যাস যদি নিরসন করতে পারেন, তাহলে আমাদের ফুল কামরাঙ্গীরচর ইনশাল্লাহ অনেক ভালো থাকবে, অনেক ভালো চলবে, জনগণ অনেক সুস্থি পাবে। আমাদের এলাকায় যদি নাইম ভাই যদি কাউন্সিলর হয়, তো নাইম ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবো আমার ফ্যামিলি কার্ড, এগুলো যখন গরিব মানুষে পায়। এলাকার বিভিন্ন আরো সমস্যা আছে, মানুষের গ্যাসের সমস্যা আছে, মানুষ নিরাপত্তা থাকার জন্য আছে সমস্যা আছে, এগুলা তার দ্বারা সম্ভব হবে। নির্বাচনী প্রচারণায় মোহাম্মদ নাইম এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেছেন, জনগণের সেবক হিসেবে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জয়ী হলে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের সমস্যার সমাধান করবেন এবং কামরাঙ্গীরচর ৫৬ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন। নাইম, কামরাঙ্গীর থানা বিএনপির আহ্বায়ক। আমি গত ২০১৫ এবং ২০২০ সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম ৫৬ নং ওয়ার্ড থেকে। এবারও ইনশাআল্লাহ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি প্রার্থী হতে চাই এবং আমি কিন্তু এই এলাকারই সন্তান। এখানে আমার জন্ম, এখানে আমার বেড়ে ওঠা। আমি কামরাঙ্গীরচরের অলিগলি আমার সবকিছু জানা আছে। আমি ইনশাআল্লাহ জনগণ যদি আমাকে ভোট দেয়, ইনশাআল্লাহ আমি জনগণকে পাশে নিয়ে এলাকার যত সমস্যা, মাদকের সমস্যা, কিশোর গ্যাং এবং চাঁদাবাজি, তো এটা মোটামুটি আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি, আরো অনেকটা বাকি রয়েছে, এগুলো আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। সিংহভাগ মানুষই গ্যাস পাচ্ছে না কামরাঙ্গীরচরে, ৫৫ ওয়ার্ডে কোনো মানুষ গ্যাস পাচ্ছে না। রাত্রে ১০টা-১১টার পরে একটু আসে, কিছু থাকে, এরপর আর গ্যাস নাই। তো ওই গ্যাসের সমস্যাগুলো আমরা আমাদের যে এমপি মহোদয় এমপি হয়েছেন, তো উনি ক্যানভাস করার সময় দেখেছেন যে মানুষের একটা দাবি ছিল যে আমাদের গ্যাসটা আগে ঠিক করে।
তো ওই হিসাবে আমরা এমপি হওয়ার পর আমরা আমার নেতা হামিদুর রহমান হামিদ সাহেবকে দেখেছি যে উনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ এগুলো সমাধান হবে। কিশোর গ্যাং কিন্তু আমাদের এখানে ব্যাপক হারে আছে। এলাকায় ছিলাম না, এলাকায় না থাকাতে এগুলার উৎপাতটা একটু বেশি হয়েছে। তো আমরা এলাকায় আসার পর থেকে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চেষ্টা করতেছে, দেখতেছি আমরা যে প্রচুর পরিমাণ জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ এগুলো চেষ্টা করবো যেন এগুলা কর্মসংস্থানটা বেড়ে গেলে এবং খেলাধুলার দিকে ফিরে আসলে এই কিশোর গ্যাংয়ের উৎপাতটা ইনশাল্লাহ কমবে আশা করি। আমাদের যেমন এখন 2-3টা ব্রিজ দিয়ে ঢুকতে হয় কেমন সেকশন, তারপরে আপনার হাটকুলিয়াবাদ সেতু, তারপর দুরানি ব্রিজ, এই ব্রিজগুলা দিয়ে ঢুকতে গেলে মানুষের অনেক যানজট লেগেই থাকে। ইনশাল্লাহ জনগণ যদি ভোট দেয়, ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে এই রাস্তাঘাটের যানজট গুলো ইনশাল্লাহ কমাবো। আছে এই সমস্যাগুলা সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ সমাধান করবো।